তো গরমের পর যখন একটু বৃষ্টি হয় তখন আকাশ বাতাসটা যেরকম ঠান্ডা লাগে সেরকম ঘরগুলোও ঠান্ডা হয়ে যায়। তো বেশ ভালোই হয়েছে, সকাল থেকে বৃষ্টি নেমে পড়েছে। এতদিন যে কি গরমটা গেল, মানে বলে বোঝানোর মতন না। সেই গরম থেকে মুক্তি পাওয়ার জন্যই হয়তো বৃষ্টি। বন্ধুরা দেখো, এই ঘরটা একদম বিছানা উঠিয়ে একদম ঝেড়ে নিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, কারণ গুঁড়ো গুঁড়ো ধুলো ধুলো, তারপরে হচ্ছে যে কী বলে ওটাকে, খাবার দাবার পড়েছিল ওগুলো আর কি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, মানে ঝেড়ে টেড়ে আর কি পরিষ্কার করে নিয়েছি। এই ঘরে বিছানাটাও পরিষ্কার করে নিয়েছি, টান টান করে ঝেড়ে নিয়েছি। এটাতে অত ধুলা ছিলও না, পরিষ্কার করে নিয়েছি। আর এই যে দেখো, আমাদের ঘরটাও পরিষ্কার করে নিয়েছি ঝাড় দিয়ে। আর আজকে সকাল থেকে বৃষ্টি, তো আমাদের ঘরটাও আর কি পরিষ্কার করে নিয়েছি, ঝাড়ুটা সামনেই রেখেছি। কারণ হচ্ছে কি বলো তো, একটু নোংরা হলে আমি আবার ঝাড় দিয়ে নিই সঙ্গে সঙ্গে, নাহলে পরে হচ্ছে একবারে ঘর ঝাড়বো যখন পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঘরটা ঝেড়ে নিব। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমি ভালো আছি। আজকে রবিবার, আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে। তো সকাল থেকে হচ্ছে ওঠার পরে বৃষ্টি ছিল না, এখন মুষলধারে আর কি বৃষ্টি। এখন হচ্ছে 10:30 বাজে, তো 10:30 থেকেই বলতে পারো আজকের ব্লগটা শুরু করলাম। এখন মানে মুষলধারে মানে কি বলবো, ভালো অনবরত আর কি বৃষ্টি হয়ে যাচ্ছে। কালকেও ভালো বৃষ্টি হয়েছে, আজকেও বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টিটার দরকারও ছিল, এত গরম পড়েছে না, বৃষ্টিটা না হলে পারে মানে অস্বস্তি একটা ব্যাপার হয়ে যেত, মানে এত গরমে তো অবস্থা খারাপই হচ্ছিল। তো বৃষ্টিটা হওয়াতে ভালো হয়েছে, কিন্তু মানে এখন আর কি ভালোই বৃষ্টি হচ্ছে। উপরে যেগুলো জামা কাপড় ছিল সেগুলো হচ্ছে আনা হলো। আর এদিকে দেখো, যে হাজব্যান্ড হচ্ছে উঠেছে, উঠে এখন কাজ করতে বসে গেছে কম্পিউটারে। তারপরে হচ্ছে খাওয়া দাওয়াটা করে নেবো আর একটু পরেই। তো চলো দেখতে থাকো ব্লগটা। সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। তো তোমরা কি ভাবছো আজকে হচ্ছে রবিবার মাংস টাংস হবে? তো না, তো আজকে হচ্ছে ইলিশ মাছ হবে। মাংস তো রোজ দিন খাই, তো মানে রোজ দিন মানে কি, রবিবার করে তো খাওয়াই হয়। তো আজকে হচ্ছে ইলিশ মাছ হবে। তো ইলিশ মাছের 2 পিস আছে, আবার কাতল মাছের 2 পিস আছে। তো আবার রাত্রিবেলায় আবার ঝোল করতে হবে, আমার হাজব্যান্ড তো আবার ঝোল ছাড়া খাবে না। তো সেজন্য ভাবলাম যে একবারই ঝোল করে নিই, ওর মধ্যে কাতল মাছও দিয়ে দেবো, আবার ইলিশ মাছও দিয়ে দেবো। তো তোমরা হয়তো এরকম করে কোনোদিনও খাওনি, তো যাই হোক, আমি এটা শর্টকাটের জন্যই আর কি করেছি। এভাবে রান্না করে দেখলাম, খেয়ে দেখলাম, খারাপ হয় না খেতে। দেখো, কাতল মাছেরও ঝোল হয়, মানে সর্ষে বাটা ঝোল হয়, আবার ইলিশ মাছেরও সর্ষে বাটা ঝোল হয়, কিন্তু স্বাদের কোনো হচ্ছে অমিল আমি সেরকমভাবে খুব একটা দেখতে পারলাম না। একসাথেই ঝোল করে নিয়েছি, ভালোই হলো, রাত্রিবেলা আর করতে হবে না, সেজন্যই বলতে পারো একবারে করে নিয়েছি। তোমরাও এরকম করে ট্রাই করে দেখতে পারো একবার। দেখো, বৃষ্টি হচ্ছে, গাছের পাতাগুলো বেশ ভালো লাগছে না, বৃষ্টিতে বৃষ্টির জলগুলো পাচ্ছে, তো বেশ ফ্রেশ লাগছে। এতদিনের যে গরম, একটা অস্বস্তি ভাব, আমাদের যেরকম গরম লাগে ওদেরও তো সেরকমই গরম লাগে, মানে ওরা তো সেটা আর বলতে পারে না, ওদের মানে সেটা মানে বুঝে নিতে হবে। তো দেখো, টগর গাছটাতে জল পড়ছে, পাশের বাড়ির টগর গাছ এটা। তো অনেকগুলো কড়িও আছে, দেখো অনেকগুলো কড়িও আছে, ফুল হবে, ফুল হচ্ছে, 1-2টা হয়, তো অনেকগুলো কড়িও আছে, আমাদের এখান থেকেই ছিঁড়তেই পারি আমরা। তো যাই হোক, তো এদিকে দেখো কি মানে মুষলধারে আর কি বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে। এই জানলাতে বসে দেখা যাচ্ছে বৃষ্টিটা। তো এখন তো জানলার কাজের টাইম, এখন তো জানলাতে বসে বৃষ্টি দেখলে হবে না, কাজ করতেও হবে। তো চলো আজকের কি মেনু তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। এদিকে করলা দিয়ে আলু দিয়ে ঝোল হয়েছে,
আর এদিকে কচু বাটা, মান কচু বাটা, মানে আমি নিয়ে এসেছিলাম যে কচুটা, তো আরও আছে, তো এটা হচ্ছে অল্প করেই আর কি বাটা হয়েছে, গরম ভাতের সাথে বেশ ভালো লাগবে বাটাটা। তারপরে হচ্ছে এটা হচ্ছে ইলিশ মাছের জিরা দিয়ে সর্ষা দিয়ে ঝোল, এটা মা বাবার জন্য। আচ্ছা, মসুর ডাল, আচ্ছা এটা আমি করেছি, তো তোমাদেরকে দেখালাম। আমি সর্ষা বাটা দিয়ে, পোস্ত বাটা দিয়ে ইলিশ মাছ, আর দুটা হচ্ছে কাতল মাছ ছিল, তো রাত্রিবেলা মানে রাত্রিবেলা হয়ে যাবে ওর জন্য আর কি কাতল মাছ দুটো দিয়ে দিয়েছি, আর ইলিশ মাছ দিয়ে সর্ষা বাটা ঝোলই বলতে পারো, একটু মাখা মাখা একটু ঝোল ঝোল এরকম। তো এগুলোই আজকে মেনু। সকালবেলার খাওয়া দাওয়া সবারই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। সকালবেলা আমার হাজব্যান্ড হচ্ছে মাছ ভাজা আর ডাল দিয়ে খেলো, আমি হচ্ছে পরোটা খেলাম। পরোটা এমনিই খেয়েছি, অন্যদিন চিনি অল্প নিই সামান্য, তো চিনি তো রোজ দিন খাওয়া ভালোও না, যেহেতু সুগার আছে, তো সেহেতু আজকে চিনি নিইনি, এমনি আর কি সুদা সুদা পরোটা খেয়ে নিয়েছি, টপার টপ করে পেটে গেলেই হলো, তো ওইভাবেই করে খেয়ে নিয়েছি। এখন বাসন মাজতে চলে এসেছি, বাসন মাজবো, গ্যাস মুছবো। তো কারেন্টটা জানো তো এখন হঠাৎ করে চলে গেল। তো যাই হোক, বৃষ্টি তো হয়েছে, কিন্তু ঠান্ডা যদিও ওয়েদারটা, তাহলেও কাজকর্ম করলে তো দেখবে একটু গরম লাগেই। তো বন্ধুরা, গ্যাস মুছে নিলাম। তো গ্যাস মোছার আগের থেকে যখন শুরু করেছি আর কি, তখন থেকে গেল কারেন্টটা চলে। তো আমার হাজব্যান্ড বলছে 5টার সময় নাকি কারেন্ট আসবে। তো মানে কি বলবো, ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না। ওয়েদারটা ভালো, গরম থাকলে কি অবস্থা হতো যে ভগবানই জানে, কিন্তু কি বলতো, ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, মানে ঘেমে যাচ্ছি। মানে বৃষ্টি হলো সকালবেলায়, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে, তাও ঘরে ফ্যান ছাড়া বসে থাকা যাবে এরকম না। তো যাই হোক, ওরকমের মধ্যেই আর কি রান্নাঘরটা পরিষ্কার করলাম, এই ভাত আর দুটো আছে এখানে, তো রান্নাঘরটা পরিষ্কার করলাম। তো ভাবলাম যে রান্নাঘরটা পরিষ্কার করে প্রত্যেক দিনই একটু বসি আর কি, ওই যে এখানে চেয়ারটা নিয়ে ফ্যানটা আছে, ফ্যানটা চালিয়ে বসি। আজকে আর বসতে পারবো না, আর কি করব। তো চলো, এদিকে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, এখন উপরে ঘর ঝাড় দিতে চলে এসেছি। তো উপরে ঘরটা আগে ঝাড় দিয়ে নিব, তারপর হচ্ছে নিচের ঘরগুলো ঝাড় দিব। আর বৃষ্টি হয়েছে তো বালু বালুগুলো না কিরকম একটা, মানে উপরে সিঁড়িঘরটায় খুব বালু বালু হচ্ছে। তো যাই হোক, এজন্য হচ্ছে ভালো করে সিঁড়িগুলোকে ঝেড়ে নিচ্ছি, প্রতিদিনই ঝাড়ি। তো ঝেড়ে নিয়ে তারপর নিচের ঘরগুলো ঝাড়তে শুরু করব। তারপরে চটপট করে কাজগুলো করেই নিচ্ছি, কারেন্ট তো নেই, একটু যে ফ্যানের তলায় বসবো সেটা তো আর হচ্ছে না। সকাল থেকে তো মেঘলা মেঘলাই ওয়েদার ছিল, তো এখন হচ্ছে একটু রোদ্দুর উঠলো, মানে রোদ্দুর দেখা মিললো বলতে পারো। তো যাই হোক, হাজব্যান্ড গেছে এখন স্নান করতে। আজকে তো চিকেন হয়নি, আজকে ইলিশ মাছ হয়েছে, তো আজকে আর স্যালাড কাটার ব্যাপার নেই। তো স্যালাড কাটতেও হবে না, ওই মাছের ঝোল দিয়ে হয়তো সম্ভবত খাবে। আর কচু বাটা আমি খাবো, ও তো কচু বাটা বলো কোনো, এত বললাম আমি যে কচুর তরকারিটা বলো, কচুর যেটা ঘন্টটা আর কি করেছিলাম, আবারই পড়েই যাচ্ছি, কচুর ঘন্টটা, কচুর তরকারি করেছি, খা একটু। আর শনি মঙ্গলবার করে খেলে না বারের দোষও আর কি মানে কাটে, সবাই বলে ভাদ্র মাসে কচু খেলে। তো ওকে কত বললাম, তাও আমি জোর করে একটুখানি আর কি দিয়েছি, মানে নামকে বাঁচতে আর কি। ও বলে গলা ধরবে, আমি বলছি গলা ধরবে না। তো যাই হোক, অল্প একটুখানি আর কি দিয়েছি, ওটা খেয়েছে, মানে একটু সামান্য বলতে পারো। তো যাই হোক, এখন গেছে স্নান করে আসুক, তারপরে খেয়ে নিব। শুতে 4টা বেজে যায়। তো এবার হচ্ছে শোয়ার পর এখন তো তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যায়, 6টা বাজতে না বাজতেই আর কি সন্ধ্যা লেগে যায়, অন্ধকার হয়ে যায়। আরও কিছুদিন পরে তো হয়ে গেছে, আরও সন্ধ্যা তাড়াতাড়ি লেগে যাবে। শীতকালে তো আরও তাড়াতাড়ি 5টার সময় সন্ধ্যা লেগে যায়। তো যাই হোক, সেজন্য আর বিকালেই কথা বলতেই পারি না, বিকালে এসে যে কথা বলবো সেটা আর কি হয় না। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন কটা বাজে বলো তো?
এখন হচ্ছে 6:30 বাজে। সন্ধে দেওয়া হয়ে গেছে, 6টা বলছিলাম। তো আমি তো 6টার আগেই আর কি সন্ধ্যা দিতে চলে গেছি, এখন তো অন্ধকার হয়ে যায়। তো সেজন্য 6টা বাজার আগেই চলে গেছি সন্ধ্যা দিতে, সন্ধ্যা দিয়ে আসলাম। এসে এখন চা করে নিচ্ছি। গরম গরম একটু চাটা খেলে ভালো হবে। কি হচ্ছে বলো তো, মানে ফ্যানের হাওয়া খেলে পারেই না, গলাটা কেন জানি হচ্ছে মানে বসে যাচ্ছে, মানে কথা বলতে অসুবিধা হচ্ছে, এরকম আর কি হচ্ছে। কাশি তো আছেই, এরকম অসুবিধাটা হচ্ছে। তো গরম গরম চাটা গোলমরিচ দিয়ে অনেক সময় খাই, তো এখন হচ্ছে গোলমরিচটা দিলাম না, এমনিই চা খেয়ে নিচ্ছি, চিনি ছাড়া যদিও। তো দেখো এদিকে চলে আসলাম মোমো খেতে। তো আমার হাজব্যান্ড আমাকে বলছে যে চল আজকে মোমো খেতে নিয়ে যাই। তো মোমোর স্যুপটা বেশ ভালো লাগে, তো আমার মোমোর থেকে বেশি মোমোর স্যুপ ভালো লাগে খেতে। তো সেজন্যই বলতে পারো, আর ও যদি বাড়িতে নিয়ে আসে তাহলে স্যুপটা নিয়ে আসা যায়, কিন্তু ওই প্যাকেটে নিয়ে আসতে হবে আবার। তো সেজন্যই বললাম যে আমাদের বাড়ির সামনেই এই দোকানটা আর কি নতুন খুলেছে। মানে ওনারা হচ্ছে মানে হাজব্যান্ড ওয়াইফই মনে হয়, তো নেপালি। তো নেপালিরা তো বেশ ভালো আর কি মোমো বানাতে পারে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থেকেও বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন দিনে নতুন সকালে। ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট। তো চটপট করে খেয়ে নিই।